আওয়ামী লীগের রাজনৈতিক বয়স হলো ৭৬ বছর। আজকে আমরা আসলে বুঝতে অনেক দেরি করে ফেলেছি। ৭১ সালে তাদের বয়স ছিল ২২ বছর। এই ২২ বছরের যুবক তখনই ভুল করেছে, তখনই তারা রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে। অথচ ভারতে মামার বাড়িতে থেকে বহন্ত বিহতে সেখানে ছিল। আপনারা জানেন শেখ মুজিব পাকিস্তানে ছিল। পাকিস্তানে একটা ব্যক্তি জেলখানায় থাকলে তার চেহারার অবস্থা খারাপ হয়ে যায়। আমরা জেলখানায় থেকেছি, আমাদের চেহারার কোনো অবস্থাই ছিল না, বাপ মা পর্যন্ত চিনতে পারে নাই। আর সেখান থেকে সে আসার পরে ৯ মাস জেল খাটার পরে একজন ব্যক্তির প্রায় ৯ কেজির মতো ওজন বেড়ে যায়। তো আশ্চর্য বিষয়, সে তো জামায়া দরে ছিল। এই জামায়া দরে থেকে তারা যদি মনে করে ৭১-এ যুদ্ধ করেছে, তাদের অবদান রয়েছে, আসলে হাস্যকর বিষয়। পৃথিবীতে এমন কোন ট্যাবলেট কিংবা এমন কোন ঔষধ নির্মাণ হয়েছে কিনা, তৈরি হয়েছে কিনা যে পায়খানা সুঘ্রাণ বের হয়, এমন কোন ওষুধ বের হয়েছে কিনা? যদি বলেন যে হ্যাঁ পায়খানা সুঘ্রাণ হবে এমন কোন ঔষধ, এমন কোন মানে মেডিসিন তৈরি হয়েছে, তাহলে বলবো সেটা আওয়ামী লীগের প্রয়োগ করেন, ভালো হয়ে যাবে। আওয়ামী লীগ তো আগাগোড়া পুরাটাই নষ্ট। সেই আওয়ামী লীগকে হাসিনা থাকুক আর অন্য কেউ থাকুক, ওই নষ্টই বের হবে, দুর্গন্ধই বের হবে সেখান থেকে। আর মানে সুবাস বের হবে না, স্যান্ড বের হবে না, মনে হয় না এখান থেকে। তো আওয়ামী লীগ ওই শেখ হাসিনা পরিবর্তন হওয়াও যে কথা, ওই সজীব ওদের কিংবা অন্য কেউ আসলেও ওই একই চরিত্র থাকবে। চরিত্র কখনো কারো পাল্টায় না। যে নষ্ট চরিত্র নিয়ে আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছিল, রাজনীতি করেছিল, সেই নষ্ট চরিত্রই তাদের থাকবে। আজকে আমরা আসলে বুঝতে অনেক দেরি করে ফেলেছি। আওয়ামী লীগের রাজনৈতিক বয়স হলো ৭৬ বছর। ১৯৭১ সালে তাদের বয়স ছিল ২২ বছর। এই ২২ বছরের যুবক তখনই ভুল করেছে, তখনই তারা রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে। আর আমরা বুঝতে বুঝতে ৫২ বছর সময় লেগে গেছে। এটা তো আমাদের ব্যর্থতা। এই ৫২ বছর সময় আমরা মানে ব্যয় করতে হয়েছে তাদের যে রাজনীতি করার নৈতিকতা নেই তাদের মধ্যে, সেটা বুঝতে। কারণ দেখেন ৭১ সালে আওয়ামী লীগের কয়জন নেতা কর্মী যুদ্ধ করেছে, তাদের কোনো লিস্ট আছে? তারা কয়জন মুক্তিযোদ্ধা আছে অরিজিনাল? নাই তো। তাদের 99% খালি বলবো না, পুরোটাই ফেক মুক্তিযোদ্ধা। এই ফেক মুক্তিযোদ্ধা তারা নাম করছে, তারা যুদ্ধ করছে।